ওরে আমার মাওলার ওরে আমার মাশউক রে আল্লাহ ওরে বুঝি আমি পাইলাম না তোমাকে এইবার আসে ঘুরছি আমি দেশ বিদেশে তোমাকে এইবার আসে সরমনের ময়দানে এসে বেহেশতি বাগানে করলাম বিছানা ওরে আমার মাওলার সবাই বলেন ওরে আমার মাবুদ রে তোমাকে বুঝি আমি পাইলাম না আমার সরমনাই শেখ মরহুম আল্লাহর কুতুব বলতেন আল্লাহু আকবার ময়দানে যদি আখিরি মোনাজাত নিয়ে যদি বাড়ি যাইতে বাবা পারো কমপক্ষে 50 লক্ষ নেকির কম কিছুতেই হবে না আরে রূপার পয়সা কাগজের টাকা আল্লাহ আখিরাতে চলবে না আমল সারা নবীর নৌকায় লইবে না হে ভাইরা বাবাজিরা আমি হাতে পায়ে ধরিয়া জামালউদ্দিন বলবো আমার পরে যে বক্তা আছে আমার বন্ধু ইব্রাহিম আল হাদি হাফেজ কারি কত সুন্দর আলোচনা করে সুন্দর বয়ান করে আল্লাহু আকবার ভালো সঙ্গীত গাইবে ভালোভাবে তেলাওয়াত করবে আপনারা আসিয়া ময়দানে বসিয়া যান এখানে আল্লাহওয়ালাদের ছোঁয়া লাগলে আপনিও আল্লাহওয়ালা হইতে পারেন কথা ঠিক না বেঠিক আল্লাহ পানির দোকানে গেলে পান পাওয়া যায় চায়ের দোকানে গেলে চা পাওয়া যায় আমি বয়ান শুরু করার আগে আমি দাওয়াতের ভিতরে আমি প্যান্ডেল ভরাইতে চাই যারা আছেন ভলেন্টিয়ার বাইরা স্বেচ্ছাসেবক বাইরা আল্লাহু আকবার সবার হাতে পায়ে ধরিয়া অনুরোধ করিয়া ময়দানে বসাইয়া দাও বলতে পারেন হুজুর দূর থেকে শোনা যায় দূর থেকে শুনলে পরিপূর্ণ সওয়াব হবে না আগুনের কাছে না আসলে আগুনের তাপ গায়ে লাগে না ঠিক তদ্রূপ আল্লাহু আকবার ময়দানে আসিয়া আল্লাহওয়ালাদের সংস্পর্শে বসা লাগবে তাহলে চায়ের দোকানে চা পাওয়া যায় আল্লাহ আইসক্রিম ফ্যাক্টরিতে আইসক্রিম পাওয়া যায় আল্লাহওয়ালাদের মজলিসে গেলে আমার মাওলারে পাওয়া যায় মান্না করদম খালকে তাসুদ কুনা আল্লাহ আয় ভাইরা যুবক ভাইরা ময়দানে আসিয়া বইয়া যা আল্লাহ 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 আল্লাহু আকবার মান্না করদম খালকে তাসুদ কুনাম বলকে দাবার বন্দে গাজু দেখু নাম ফিক্রে দুনিয়া দিল से मुझको हटा दे सीना मेरे तेरे नूर से बरा दे আয় ময়দানে আসিয়া বসিয়া যা রহমতের সাকিনা অবতীর্ণ হয় আল্লাহর হাবিব বলেন এই ময়দানে যদি কেউ আসিয়া বসিয়া যাইতে পারে শোনো সুসংবাদ বুখারী শরীফের ভিতরে আছে তিন ব্যক্তি এই ময়দানে আসলে নাজাত পাইয়া ওলি হইয়া বাড়ি যাইবে
বিশ্বাস যদি করতে পারো হবে নূরে নূর, বিশ্বাস যদি না করো হবে দূর। সিনা যদি বানাইতে পারো কোহে তুর, মুসার মতো হইয়া যাবা নূরে নূর। আল্লাহ বাইরে এখনো ময়দানের ভিতরে অনেক জায়গা ফাঁকা আছে, হাতে পায়ে ধরিয়া অনুরোধ করব ময়দানে আসিয়া বসো। দোকান পারে অনেক লোক দেখছি। আল্লাহু আকবার। আল্লাহর কালামের কথা বড় দামি কথা, এই কথার প্রাধান্য না দিয়ে যদি দোকানে পাটে ঘোরাফেরা করো আল্লাহর গজব পতিত হইয়া যাইতে পারে। এই ময়দানটা বড় সুসংবাদ। আল্লাহর হাবিব বলেন, উনি মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছিলেন। এই মজলিসটা এমন একটা দামি মজলিস, আল্লাহর হাবিব বলেন শুধু মসজিদে নববী নয়, কিয়ামতের আগে যত বয়ান যেখানেই হোক না কেন এই তিন ব্যক্তির ব্যাপারে আমার আল্লাহ সুসংবাদ দেয়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম জোর হলো না, আল কোরআনের আলম, আল হাদিসের আলম। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর একদিন মসজিদে নববীতে বসিয়া বয়ান করে। আল্লাহ রব্বুল আলামিন ওহী নাজিল করলেন, ওহী আমাদ সোয়ে মুহাম্মদ আজ খোদা হালাতে সে বান্দারা আছে সদা। আল্লাহু আকবার। হাবিব, তিন ব্যক্তির ব্যাপারে আমি আল্লাহ কি ফয়সালা দিয়েছি শুনে নেন, আপনি জানাই দেন কিয়ামত পর্যন্ত সুসংবাদ থাকবে। আল্লাহ গো কি কয়, আপনি মসজিদে নববীর মধ্যে আসিয়া যাওয়ার পর এক ব্যক্তি আইছে, সে কিন্তু মাহফিল শোনার জন্য, দিনের কথা শোনার জন্য মজলিসে বসে নাই। কেন বলছে? আল্লাহ পাক জানাই দেয়, হাবিব রাস্তা দিয়া যাইতেছিল, মনে মনে রাধা করছে আর আফসোস করতেছে। আপনার কণ্ঠ কানে যাওয়ার পরে আল্লাহ সদ হাজারা শুকরে তেরে আয় মেরে বড় আরদগার, লুৎফে তেরে বেপায়া ও ফজলে তেরে বেশুমার। আল্লাহু আকবার। অর্থ হইল আরশের মালিক, তোমার আসমান, তোমার জমিন, তোমার গ্রহ নক্ষত্র, সব মাওলা তোমার। আমারে কি বানাইল, আমারে কিসের জন্য বানাইল? আল্লাহ তোমার হাজারো কোটি নিয়ামত খাইয়া লইয়া তোমার নবী বয়ান করবে, এলাকায় মাহফিল চলবে, আমি কেমন করিয়া আল্লাহ পাকের কালাম না শুনিয়া অন্যথায় যায়? এইটাই আমার বিবিকে বাধা দেয়। এই চিন্তা করিয়া যুবক ওই ওয়াজ শোনার জন্য নবীর দরবারে হাজির। লজ্জায় পড়িয়া আমি না গেলে মানুষে কি বলবে, আমি কেমনে যাই? লজ্জায় পড়িয়া দুনিয়ায় কোনো ইবাদত করলে কবুল হয় না, কিন্তু আল্লাহ পাকের দিনের মজলিসে যদি কেউ লজ্জায় পড়িয়াও আসে, আল্লাহ পাক জানায় দেয়, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আমার আল্লাহ ওদেরকে জাহান্নামে জ্বালাইতেও লজ্জা পায়। চিনলি না মন, চিনলি না রে মন, চিনলি না আমার মাওলা কেমন মাওলা, চিনলি না। আল্লাহ চিনবি রে মন, চিনবি রে মন, চিনবি রে আল্লাহ। আল্লাহ সারা যেদিন কেউ রবে না তোর কবরে, কথা ঠিক কিনা?
আরে কবর বাড়ি হায়রে বিশাল অন্ধকার, জানলা নাই রে দরজা নাই রে বন্ধু বন্ধ দ্বার। তাই ভাইরা আমার লজ্জায় পড়িয়া যদি এই মজলিসে আসিয়া বসিয়া যাইতে পারেন, হে ভাইরা বাবাজিরা আসো, ময়দান এখনো কিন্তু ফাঁকা। আল্লাহ পাক ডাকতেছে, আয় বান্দা বান্দি আয়, আমি মাওলা বড় দয়ার মাওলা, মাওলা বড় মায়ার মাওলা। আল্লাহর ওলিরা বলেন ওয়াজ মাহফিল দিনের মজলিস আল্লাহর হুকুম ছাড়া হয় না। আল্লাহ পাক বান্দাকে আল্লাহ পাক বান্দাকে জাহান্নাম থেকে নিস্তার দিয়া জান্নাতে নেওয়ার জন্য এই সমস্ত পরিবেশ করে দেখিনি। বান্দা ফিরিয়া আয় কিনার গরি দেন কে তু তৈয়ারো হায়, জুনা মাঙ্গে উসে তু বেজারো হায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রথমে যে ব্যক্তি এসেছে সে কোরআন হাদিস শোনার জন্য এসেছে, দ্বিতীয় ব্যক্তি সে লজ্জায় পড়িয়া বৈশা গেছে। মাবুদ গো, তোমার নাজ নিয়ামত খাইয়া মাওলা আমি কেমন করে বলিয়া যাই। হে নলসিদের 3.5 হাত ধরি নৌকার মাঝিরা, মেয়েরা, পুরুষরা, যুবক যুবতীরা, আমার মাওলার নিয়ামত কত। একদিনও কি চিন্তা করিয়া দেখছো কানের জায়গায় কে কান বানাইছে? মা মাথার জায়গা কি মাথা বানাইলো, পায়ের জায়গায় কে পা বানাইয়া দিল। আমার মাওলা কোন কুদরতের মাওলা। আমার স্ত্রী 1.5 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়ে গেছে। যখন মাহফিলে আসতাম দোয়া নিয়ে আসতাম, রাত 3-4টার সময় যাইতো, দরজা খুলিয়া দিত। নিয়ামত কি জিনিস 5টি বছর পর্যন্ত বুঝতে পারছি। আহারে, ডায়ালাইসিস করতে গেলে 2700 টাকা ফি। যারা করছেন, যারা করেন জানেন, মাসে 8টা ডায়ালাইসিস করতে গেলে কমপক্ষে 60,000 টাকা খরচ হইয়া যায়। 5টা বছর পর্যন্ত ডায়ালাইসিস করছিলাম, 2টা কিডনি নষ্ট হইয়া গেছিল। হে ভাইরা, বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হইলে আমার মাওলা যে সুস্থ রাখছে, আল্লাহ যে কত নিয়ামত দান করছে। হারে হারে 5 বছর পর্যন্ত টের পাইছি। এমনও লোক আছে কোটিপতি, আমাদের সঙ্গে স্ত্রীর সঙ্গে পাশে বরিশালে ডায়ালাইসিস কত। জিজ্ঞাসা করলাম, স্যার কত টাকা খরচ হয়? কয় মাসে 1.5 লক্ষ টাকা ড্রাইভার খরচ সহ, গাড়ি খরচ সহ খরচ হইয়া যায়। আল্লাহ আমার মাওলায় কত নিয়ামত দান করলো। শুধু একটু কিডনি, শরীরের রক্ত পানি হইয়া যায়, বাহির করার জন্য লক্ষ লক্ষ টাকা মাসে যায়। হে মা মনিরা, কিসের বাহাদুরি করো? হে ভাইরা, কিসের দাপট দেখাও, কিসের গরম দেখাও? সব কিছুর মালিককে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। कर तवक्कुल मिकुनी हर सुबह शाम, मेरा सनद रिस्के तू अजला मकम जुज़बा कसी जे मखा अज इंसदा फजले उ मस्ते दर जुमला जहा আসিয়া খেলে খোদার প্রেমের খেলা। আমি একটু গজল টজল বেশি গাই, আপনারা অনেকেই আমার খবর জানেন, গজলটা একটু বেশি গাই। খারাপ লাগতেছে নাকি? চলবে ইনশাল্লাহ।
আসিয়া খেলে খোদার প্রেমের খেলা। আল্লাহ ফেরাউন দিল তারে কত জ্বালা। আল্লাহ আসিয়া কেমন প্রেমের খেলা খেললো। আল্লাহ বলে, আসিয়া বলে, মাবুদ গো, এত নির্যাতন আমি সহ্য করতেছি, কোনো আপত্তি নাই, আমার শুধু আশা আল্লাহ জান্নাতের ভিতরে যেই জান্নাত আমারে দিয়া দিবা, ওই জান্নাতের ভিতরে যেন মাওলা তোমারে দেখতে পাই। পুরো গলমা জিতনে নেমত হায় তু, सबसे बेहतर निअमती दीदार तू। अल्लाहु अकबर। जन्नतो दो ज़ुक़ से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूँ। अल्लाह যেই জান্নাত দিবা, জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব। জান্নাত যদি মাওলা তুমি খুশি হইয়া দাও, আমি আসিয়া যখনই উপরের দিকে মুখ তাকাবো, তখন যেন আমি মাওলা তোমারে পাই। এই জন্য যারা আল্লাহওয়ালা তারা জান্নাতের চিন্তা করে না, জাহান্নামের চিন্তা করে না। মাওলারে যদি রাজি করিয়া কবরে যাইতে পারে, তারা বলে আল্লাহর হুকুম মানে। আল্লাহ বলে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু হবে আল্লাহর জন্য। তারা যদি জাহান্নামেও যায়, বন্ধু বন্ধুরে কোনোদিন জাহান্নামে দেবে না, বন্ধু বন্ধুরে কোনোদিন আযাব দিতে পারে না। বন্ধু যদি বিপদেও ফেলায়, উদ্ধার করনেওয়ালাও বন্ধু আল্লাহ। যাই হোক, আমি যে আলোচনা পয়েন্ট আমি বলি নাই, তিনটা ব্যাপারে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছে। এক নম্বরে যে খাতি নিয়াত করিয়া মাহফিলের ময়দানে আইবে, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেয়, হাবিব আপনি জানায় দেন, আহারে ওর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। আল্লাহু আকবার। আল্লাহ বড় দয়ার মাওলা। আল্লাহ মাফ করে দিছো, তারপরে কি আল্লাহ কয় আমি মাফ করে দিনা বিগয়রি হিসাব। আল্লাহ বলে, আমি আল্লাহ অগণিত নেকি দিয়া ভরপুর করিয়ে দিছি। বলে আবার কি? বলে আকায় নামদার তাজদারি মদিনার উসিলায় যতগুলা গুনাহ ছিল সব আমি আল্লাহ নেকে পরিণত করে দিছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে যে এসেছে, লজ্জা লাগছে অন্যথায় যাইতে। এই মজলিসে যারা লজ্জায় পড়িয়াও বসবে, হারে বাড়ির পাশে মাহফিল, আমি লজ্জায় পড়িয়াও যাই। আল্লাহ বলে, হাবিব আপনি জানায় দেন, যে ব্যক্তি লজ্জায় পড়িয়াও এসেছে, আমি আল্লাহ তাকে মুক্তি দিয়া জাহান্নাম থেকে নাজাত দিয়া দেব। তৃতীয় ব্যক্তি আছে, আল্লাহর নবী বলেন, সে ব্যক্তি আসিয়া বসিয়া রিটার্ন চলিয়া গেছে, মজলিসকে বুরুক্ষেপ করে নাই, দামি মনে করে নাই, আমি আল্লাহ তার থেকে কুদরতি নজর ফিরাই নিছি, সে কোনো মাপ পাইল না। এই জন্য সুসংবাদ প্রথম দুইজনার ব্যাপারে, যে ব্যক্তি খালেস নিয়াতে ময়দানে আসিয়া বসবে, আল্লাহু আকবার, তবারক তো আছে, কিন্তু তবারকের উদ্দেশ্য থাকবে না, উদ্দেশ্য হবে আমার মাওলা। সেসদি মান কানাল্লাহে আযলাম, সেসদি মান কানাল্লাহে আযলাম, হতরা বাশতকে কানাল্লাহে লা আউলিয়ারা হাসত কুদরাত আযলা।
যাই হোক বন্ধুরা আমার, সুসংবাদ শোনায় গেলাম। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, একটা আয়াত পড়েছি, যারা বোঝেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ আমাদের প্রত্যেকের রশি গলায় মৃত্যুর রশি লাগানো, প্রত্যেক প্রাণীর মৃত্যু বরণ করা লাগবে কি লাগবে না? মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। আল্লাহু আকবার। হে ভাইরা বাবারা, প্রত্যেকে আমরা মরণশীল। আল্লাহকে কেউ মানুষ চাই না, মানুষ পৃথিবীর ভিতরে 500 বছর, 400 বছর, 300 বছর কেউ দেখাইতে পারবেন না একটা মানুষ আজরাইল তালাশ করিয়া পায় নাই। আছে নাকি বলেন? কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, পাথরের পাহাড় কাটিয়া তার ভিতরেও যদি লুকায় যাও, সেখানেও আমি মাওলা আজরাইলে ধরবে। বৈজ্ঞানিকরা বলেন, মৃত্যু ঠেকানোর জন্য মানুষকে আগের জামানায় গ্লাসের ভিতরে প্যাকেটিং করিয়া রাখতো, সুগার বলু দিয়ে আটকাইয়া, জানো আজরাইল কোন সময় আসে। আসতে গেলে গ্লাস ভাঙ্গিয়া যাবে, দেখি মরণ থেকে ফিরানো যায় কিনা। দেখলো কিছুক্ষণ পর বৈজ্ঞানিকরা লোকটা ভিতরে মরিয়া রয়েছে, একটু সুরঙ্গ, একটু ছিদ্র করিয়া রাখছে। তারা জানে আজরাইলের মাথা আসমানে, পাও জমিনে, কেমনে ঢুকবে। হঠাৎ করিয়া লোকটা মরিয়া পড়িয়া রয়েছে, গ্লাসের জায়গায় গ্লাস। কোন সময় আজরাইল আসিয়া চলিয়া গেল বান্দা খবর নাই। এই জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করিয়া বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহর দ্বারা বড় শক্ত দ্বারা, কাদের কুদরত দারি বর কামাল, কাদের কুদরত দারি বর কামাল। আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহু আকবার। এই জন্য বাইরা সংক্ষিপ্ত সময় অল্প অল্প বলে যাব, ছেলে হারাই গেছে পাইছি। আমি আরো আয়াত তিলাওয়াত করেছি, যেহেতু সরমনের মাহফিল, শশিনের মাহফিল, তাবলীগের ময়দানেও যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আল্লাহর ওলির ময়দানে যাওয়ার জন্য কে কে নিয়াত করছেন হাত জাগায়? হে ভাইরা, কেউ কেউ বলে ওলি লাগবে কিতে, দরুনি লাগবে কিতে। আল্লাহ বলে সাদিকিনদের সঙ্গী হও, সঙ্গী ছাড়া কোনোদিন তোমরা নাজাত পাবা না। এই জন্য আল্লাহ বলেন, একজন আল্লাহওয়ালা হক্কানি বুজুর্গের হাতে হাত দিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। ওই ময়দানটা এমন একটা ময়দান, কত চোর ডাকাত লুচ্চা লম্পট, আল্লাহু আকবার, দুনিয়ার বদমাশ 3 দিনের বয়ানে জাল হইয়া চরমনার ময়দানে জমিনে গইরায়ার কান্দে। ওরে আমার মাওলার ও
দূরে আল্লাহ তোরে বুঝি আমি পাইলাম না তোমাকে এবার আসে ঘুরছি আমি দেশ বিদেশে তোমাকে এবার আসে সরমনের ময়দানে এসে বেহেশতি বাগানে করলাম বিছানা ওরে আমার মাওলার সবাই বলেন ওরে আমার মাবুদুরে তোমাকে বুঝি আমি পাইলাম না মাওলারে পাওয়া লাগবে কি লাগবে না সব কিছু টাকা পরে অহংকারী হিংসা দিমাগ ছাড়িয়ে দিয়া আমি সবাইকে দাওয়াত দিয়ে যাব আমার অনেক বয়ান ইউটিউবে সরমনের দাওয়াত সম্পর্কে আছে শুনিয়া দেখবেন সরমনের ময়দান কিন্তু আল্লাহর ওলির ময়দান বলে কেমনে বললেন নিজের চোখে দেখছি সিডার যেদিন হয় সরমনের মরহুম আল্লাহর কুতুব অনেকে দালাল বলতে পারেন দালাল বললে আমার দাওয়াত পারবেও না কমবেও না দুনিয়াতে যেখানে রুজি আছে সেখানে আল্লাহ নেবে কথা ঠিক নেবে ঠিক আল্লাহ সিডারে রাত্রে খুলনা গোয়ালখালী মাদ্রাসায় আমার এই বয়ান সারা বিশ্বে চলিয়ে আগামীকালকে বা 2 দিন পরে যাইবে মিথ্যা বললে আল্লাহ যেন জিহ্বা কাটিয়ে দেয় আল্লাহু আকবার সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আমার হাত দিয়ে অনেক দিন পাও টিপছি সরমনারিস খাদেম মাওলানা মরহুম ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি উনি যখন সরমনার ময়দানে কালেকশনের বয়ান করতেন আছেন মরহুম ইসমাইল সাহেব সেন্তেন এখন তো আছেন আল্লাহু আকবার উনি কি সুন্দর বয়ান করতেন ডাইনে মাটি বামে মাটি আল্লাহ নিচে মাটির বিছানা ও ইসমাইল কবরে চলিয়া যাব সঙ্গে কেহ যাইবে না মাটির দেওয়াল বাঁশের ইসাল কেমন জানো হবে রে একা একা কেমনে থাকবো ইসমাইল কবরে এইরকম ইশকের বয়ান করতেন মানুষ কান্দা যারে যার হইয়া যাইতো কথা ঠিক কিনা ওনার খেদমত আমি বেশি করছি পীর সাহেবের হুজুরের চাইতে আসল যে কথা আমি বলতে চাই ও সময় আমি কেবল সরমনার নূতন মুরিদ সবাই বলে আল্লাহর ওলি আমি পীর পছন্দ করতাম না কেন আবার পীর ধরা লাগবে সিগারের রাত্রে সারা রাত হুজুরের ডান পাশে আমি পশ্চিম পাশে শোয়া দোতলায় আব্দুল আউয়াল সাহেব হুজুরের মোহতামিম সাহেবের রুমে শোয়া আমি ডান পাশে খেদমত করিয়া মাথায় তেল দিয়ে শোয়াইয়া দিছি আমি ঘুমাই নাই আমি দেখমু কেমন আল্লাহর ওলি যারা আল্লাহর ওলি হয় তাদের দিল কলব চালু থাকে আহলে দিল কি দিল সে নিকলে আহ আহ আহলে দিল কি দিল সে নিকলে আহ আহ যারা আল্লাহর ওলি হয় তাদের চেহারা হলুদ বর্ণ ফ্যাকাশে হইয়া যায় তাদের চক্ষু থাকে সব সময় ভিজা আশেকের কয়েকটা নিশানা আছে তাদের শুধু পেরেশান তাদের মুখে হাসি নাই কি যেন হারাইয়া গেছে আর তো কিছু হারায় নাই তারাই আমার মাওলারে হারাইছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
আমি গভীর রাত্রি উঠিয়া দেখতেছি আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কিবলামুখী হইয়া ডাইন খান হাত খানা আহারে মুহাম্মাদি কায়দায় ঘুমাইয়া সে ঘুমাইয়া রইছে আর জবান থেকে আল্লাহ 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 জিকির বাইর হইতেছে। তখন আমি বুঝলাম এ হইল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। সে যে আল্লাহর ওলি, সামনে দরবার যে আল্লাহর ওলির দরবার, এতে কি কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহু আকবার। কয়দিন আগে, কয়েক মাস আগে দেশ স্বাধীন হয়েছে, সরমনায় নায়েবে আমির সাহেব আমি দালালি করতেছি না। আহারে পীর শুধু খানকার পীর নয়, কত পীর আছে লাঠির সামনেও যাইতে চায় না, বন্দুক তো দূরের কথা। কত প্ল্যান প্রোগ্রাম নিয়ে থাকে হাদিয়া তওবা নেওয়ার জন্য। আর আমরা দুই শায়েখ পাইছি, দুই নেতা পাইছি, তারা যে কোনো সময় গুলির সামনেও আগে থাকে, মুরিদদেরকে পিছনে রাখিয়া তারা আগে দৌড়ায়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের নেতা, আমাদের শায়েখ, আমাদের পীর সাহেব আগে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আহারে মরিয়া গেলে বুঝবেন কি জিনিস হারাইছি, কথা ঠিক না ঠিক? কালো মানিককে চিনতে পারি না, মরিয়া যাওয়ার পরে কারামতি আরো বাড়িয়া যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের কারামতি মরিয়া যাবার পরে বাহির হইয়া যায়। ইয়ারউদ্দিন খলিফা জীবিত দশায় হয়তো জানেন না, মরার পরে একদিন নদী পাড়ি দেবে। আল্লাহ নদীর পানিকে ডাক দিয়া কয়, ও ইয়ারউদ্দিন খলিফা, লোকেরা বলে ওলি, লোকেরা বলে আল্লাহর বন্ধু, আজকে নদীতে নৌকা নাই, আমি যদি তুই পানি যদি রাস্তা হইতে পারো, তাহলে আমি ইয়ারউদ্দিন বসবো, আমি আমার মাওলার বন্ধু। আল্লাহু আকবার। এরাই ছিল আহলে দিলের অধিকারী। বলতে দেরি, ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহির জন্য নদীর পানি রাস্তা হইতে দেরি না। সুবহানাল্লাহ। হাসান পাগলা মোকামিয়ার মুরব্বীরা বুঝবেন, বৃষ্টি নাই। অনেক আলেম ওলামা এলাকার মুরব্বীরা দোয়া করে ময়দানে বৃষ্টি নাই। বিভিন্ন কথা আসে দবা জবান থেকে, আমি কোনো মুখস্থ আজ করি না, আল্লাহ যা বলায় তাই বলি। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নাকি ভাইরা আমার? আল্লাহ হাসান পাগলা মানুষের বাড়ি মাহিন্দারি করত, এমন ভাবে আমার মাওলার বন্ধু হইয়া গেছিল। জমিনে বৃষ্টি নাই, হাসান পাগলা যাইয়া হাত উঠাইছে আর বলতেছে, আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না দিবি আমি হাসান হাত নামাবো না। আল্লাহু আকবার। বলতে দেরি, বৃষ্টি হইতে দেরি না। কোন দিন জাহির হয়ে গেল, বাড়িওয়ালার বাড়ি যে বাড়ি কাজ করত, একদিন বৃষ্টির দিনে মেহমান আইছে। শোনো, আল্লাহর ওলি কারে বলে? তবে কারামত দেখাইলি যে তারা আল্লাহর ওলি, আর না দেখাইলি নয়, এটা ভাববেন না। আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই পীরের মধ্যে তিনজনের মধ্যে দেখবা সুন্নাতের আমল, ওই পীর মনে করবা খাঁটি। সুবহানাল্লাহ। এই জন্য কারামত কেউ দেখাইবে, কোনোটা দেখাইবে না, এটা আল্লাহর ফয়সালা। আল্লাহু আকবার। মেহমান আইছে, নারকেল ভাড়া লাগবে। হাসান পাগলা যাইয়া নারকেল গাছের গোড়ায় যাইয়া বলে, বৃষ্টি পড়তেছে, উঠলে স্লিপ খাইয়া পড়িয়া যাব। আল্লাহ, এ নারকেল গাছ, তুইও আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর মাখলুক, তুইও মাওলার, আমিও মাওলার। আল্লাহ কারে বুঝাই কারে শুনাই, এর যে ব্যথা কি কওয়া যায় না, সওয়া যায় না, এ যে ইশকে ইলাহি। কথা ঠিক কিনা বলেন? যেই পথে যাই কাটাই বড়া, কোন পথে আমি যাব, বুকু বড় ব্যথা লইয়া কোন কথা যে বলবো। সুবহানাল্লাহ। হাসান বাংলা ডাক দিয়া বলে, মালিক রে,
তুইও মাওলার আমিও মাওলার, আয় গাছ নিচু হইয়া যা, আমি গাছে উঠতে পারবো না। সঙ্গে সঙ্গে নারকেল নিচু হইয়া হাতের কাছে আসিয়া গেছে। বাড়িওয়ালার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী কারে আমাদের বাড়ি কাজে রাখছো এই পালা? হাসানে ডাক দিয়া বলে, হাসান আমি জীবনে অনেক আমরা ভুল করে বলছি, তুই যে আমার মাওলার পাগল। হাসান কয়, মাহবুদ রে আমার পাগলামটি জাহির হইয়া গেছে, এই বাড়িতে আমি আর থাকবো না। এই জন্য বাইরে আমার বন্ধুরা, আল্লাহর ওলিদের এই সমস্ত কারামত আমি যে কথা বলতেছিলাম, এই যে সামনে 2 দিন পরে সরমনের মাহফিল, সরমনের মাহফিলে আমরা যাবো কে কে? আল্লাহু আকবার। সরমনের ময়দানে যাওয়ার পর কত সুদখোর, কত ঘুষখোর, কত আল্লাহু আকবার, কত বেঈমান বদমাইশ আল্লাহর ওলি হইয়া গেছে কি যায় নাই। আমি প্রায় সময় মুরুলগঞ্জের বাবুল ডাকাইতের কথা বলি, যেহেতু আমি ওই এলাকায় অনেক জায়গা মাহফিল করছি। আমি খুলনায় থাকতাম তখন, আল্লাহু আকবার, সরমনের ময়দানে তখন অত লোক হয় না। উপবাসী বাগানের ভিতরে তাবু টানাইয়া বাবুল ডাকাইত দলবল সব 20 থেকে 22 জন আল্লাহু আকবার গাছে ডাকাতি করার জন্য তাদের চিন্তাধারা হইল সরমনের ময়দানে মাহফিলে কালেকশন হয়, যদি আগে আগে অস্ত্র নিয়েও যদি যায় 20-22 জন টেকবে না। কথা ঠিক না বেঠিক? ওরা তাবু টানাইয়া রয়েছে। আল্লাহু আকবার, তাবু টানাবার পর সবাই মনে করছে ওখানে মহিলারা ভিতরে সব নিয়ে রাখছে, যেরকম আর্মিরা তাবু টানায়। কিন্তু প্রথম দিন যখন হুজুরের বয়ান শুনছে, আল্লাহ বাবুল ডাকাইতের ভিতরে জ্বালা পোড়া শুরু হইয়া গেছে। আল্লাহু আকবার। আল্লাহ এখন বাবুল সরমনের মরহুম আল্লাহর কুতুব 2য় দিনের বয়ানে কয়, বাবা কার জন্য চুরি করো, কার জন্য ডাকাতি করো? বাবুল কয়, ঠিকই তো, এখন তো জাহান্নামের ভয়তে বাবুল ডাকাত লাফায় আর দৌড়ায়। অনেক লম্বা ঘটনা, সময় সংক্ষেপ রে বন্ধুরা। একবার ময়দানে যাইয়া দেখো কেমন বাগান মাওলায় মিলাইছে। আল্লাহু আকবার। এবার মাহফিল শেষ হয়ে গেছে। হুজুর ছিল বারান্দায় বসে একটা চেয়ারের উপরে, লক্ষ লক্ষ লোক সবাই বিদায় হয়ে গেছে মাদ্রাসায় টাকা। এখন তো অস্ত্র নিয়ে যাইয়া ঠেকাইয়া টাকা নিয়ে যাইবে। আল্লাহ আল্লাহ সবাই অস্ত্র নিয়ে যাইয়া হুজুরের বাজারাইয়া ধরিয়া কান্দে আর কয়, হুজুর আমরা সরমনের ময়দানে ডাকাতি করার জন্য আইছিলাম, আজকে আপনার হাতে ধরা পড়িয়া গেছি। আমরা জীবনে যা করছি সব ভুল করেছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখন অনেক লম্বা ঘটনা। হুজুর হুজুর আমরা কিভাবে মাপ পাবো? আমরা তো ডাকাতি করছি আজীবন, আমরা কিভাবে মাপ পাবো? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবা বাবুল রে, যত হক কুলিবাদ নষ্ট করছো, বান্দার হক তো মাওলাই মাফ করবে না। কথা ঠিক না বেঠিক? মানুষের বাড়ি যাইয়া দাবি দায়া সারাইয়া টাকা পয়সা দিয়া যেভাবে পারো রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবি, আর সকাল সন্ধ্যা জিকির আজকার করবি, নামাজ কালাম পড়বি, তওবা তিল্লা করবি। অনেক লম্বা ঘটনা। হুজুরের কাছ থেকে দোয়া নিয়া, মাথায় টুপি পাগড়ি লম্বা জামা অল্প দামে কিনিয়া 20-22 জন ডাকাইতের দল সবাই বাড়ির দিকে রওনা। তাদের মুখে জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বাড়িতে যাওয়ার পর বাবুল ডাকাই সর্দার ডাক দিয়া বলে, আমাদের বাড়ি যাওয়ার প্রয়োজন নাই। সরমনে যাওয়ার 3 দিন আগে যেই বাড়িতে হিন্দু বাড়িতে ডাকাতি করছিলাম, ওই বাড়িতে যাইয়া দাবি দায়া সারাইয়া নেব। ওই 22 জন লোক লম্বা জামা পাগড়ি টুপি নিয়া বাড়ির মধ্যে ঢুকছে। হিন্দু মশাই ডাক দিয়া বলে, হুজুরেরা রে, এই বাড়িতে আইয়েন না, এই বাড়ি তো মুসলমানের বাড়ি না। আল্লাহু আকবার। বাবুল ডাকাই ডাক দিয়া বলে, দাদু ভাই আমি
জান্না শূন্যই বাড়িতে আসে যাইয়া পাও জড়াইয়া ধরছে দাদু বাবুল ডাকাইতের চেনেন কয় আমার নাতি পুতি রাত্রে ঘুমের মধ্যে বাবুল বাবুল কইয়া চিল্লায় কোন সময় না জানি আবার হামলা চালায় ও দাদু ভাই সরমনাই গেছিলাম ডাকাতি করার জন্য আল্লাহর ওলির বয়ান শুনিয়ে আমরা সবাই হুজুর হইয়া আইছি আমরা আসলে হুজুর না আমি হইলাম সেই বাবুল ডাকাত আমারে মাপ না করা পর্যন্ত দাদু ভাও ছাড়বো না আল্লাহ দাদু ডাক দিয়া কয় বাবা কোন সোনার মানুষটার কাছে যাইয়া সোনার মানুষ হইছ রে আল্লাহ নাও ছাগল নাও তাড়াতাড়ি জবাই দিয়া খাওয়া দাওয়া করো কয় খাবো না কয় না খাইলে আমি দাবি দয়া ছাড়বো না রান্না বান্না করো মেহমানদারি করবো আল্লাহু আকবার আল্লাহ এরবারে খাওয়া দাওয়া শেষ করিয়া হিন্দু মাসায় ডাক দিয়া কয় যার কাছে যাইয়া সোনার মানুষ হইছ তার কাছে না যাওয়া পর্যন্ত ওই লোকটারে না দেখা পর্যন্ত আমি দাবি ছাড়ব না আল্লাহু আকবার হুজুরের লইয়া গেছে ওরান আল্লাহ হুজুরের কাছে বাবুল ডাকাইত মশাইরে ওই দাদু বাইরে নিয়ে গেছে আহারে পরের দিন আসিয়া সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির কাছে আসিয়া বলছে যে হুজুর আমি বিচার চাওয়ার জন্য আসি নাই এই ডাকাত গুলাই আপনার কাছে আসিয়া 3 দিনের বয়ানে জাল হইয়া আল্লাহ সোনার মানুষ হইয়া গেছে আমি আমার এখনই কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।